বৃহস্পতিবার তৃণমূলের এক সাংসদ, বহিষ্কৃত সাংসদ ইডি তলব পেলেন। এদের সঙ্গে কেন্দ্রীয় সংস্থা তলব পেলেন বাংলা শাসক দলের একদা সেনাপতি, যিনি বর্তমানে বিধায়কও বটে। 3টি পৃথক মামলায় 3 ব্যক্তিত্বকে তলব করেছে ইডি। ডাক পেলেন দেব, মহুয়া মৈত্র, মুকুল রায়। বৃহস্পতিবার ইডির তলব তৃণমূলের সাংসদ এবং প্রাক্তন সাংসদকে। জানা যাচ্ছে অভিনেতা সাংসদ দেব, মহুয়া মৈত্র সহ বিধায়ক মুকুল রায়কে চলতি মাসেই দিল্লিতে ইডির দপ্তরে তলব। দেবকে তলব করা হয়েছে গরু পাচার মামলায়। এদিকে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের জন্য। অপরদিকে প্রাক্তন বিজেপি নেতা তথা বিধায়ক মুকুল রায়কেও ইডি তলব করেছে ব্যাংক প্রতারণা মামলার তদন্তে। আরও জানা যাচ্ছে দেব এবং মহুয়াকে ইডির তরফ থেকে তলব করা হয়েছে আগামী 21শে ফেব্রুয়ারি। তবে মুকুল রায়কে তলব করা হয়েছে ফেব্রুয়ারির 16 তারিখ। এই খবর প্রকাশ্যে আসার পরেই এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও ইডিকে বিজেপি ব্যবহার করছে দেব মাথা ঝোকানোর ছেলে নয় বলে দেবকে ইডির তলবের ঘটনা পুরোই বিরোধী চাল বলে মত প্রকাশ শাসক মুখপাত্রের। প্রতিহিংসার রাজনীতি। দেবকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল, চাপ দেওয়া হচ্ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল, তাকে ইডির নোটিশ দিয়ে বিব্রত করা, হেনস্থা করা হচ্ছিল। দেব মাথা নিচু করেননি। দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে। অপরদিকে ইডির মুকুল তলব নিয়ে কুণালের মতো একই সুর শোনা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও। মুকুল রায় তৃণমূলের বড় নেতা, তখন ইডি ঠিকমতো যা একটু নাড়াচাড়া করছিল। যেই উনি বিজেপি হয়ে গেলেন সব কেস ধামা চাওয়া পড়ে গেল। তারপর যেই উনি তৃণমূল হয়ে গেলেন এতদিন চুপ চুপ চুপ, এখন এই ভোটের মুখে আবার একটা কেস দিয়ে নাড়াচাড়া করছে। এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কথাটা আমরা বারবার বলছি, ইডি এবং সিবিআই রাজনৈতিক মনোভাবে দিল্লির সরকার তাদের পরিচালনা করে। তবে দেবের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা। এনামুলের কাছ থেকে গরু পাচারের 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে দেব জানিয়ে আর কি বললেন তিনি। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে, ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে। যদিও অনেক দিন ধরে ডাকাডাকি চলছে, এবার সব তদন্ত শেষ হোক এটাই আমরা চাই, ইঙ্গিতপূর্ণভাবে জানান শ্রমিক ভট্টাচার্য। ইডি বুঝবে, আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই। অনেকদিন ধরে ডাকাডাকি চলছে, মামলা শেষ হোক এটা আমরা চাই। মানুষ কাকে ডাকলো, কখন ডাকলো, ইডি কিভাবে ডাকলো, এটি ইডির ব্যাপার, আদালতের বিষয়। আমাদের এ নিয়ে কোনো বক্তব্য। এখন দেখার উক্ত দিনগুলিতে দেব, মহুয়া, মুকুল ইডির তলবে সাড়া দেন কিনা। এরপর সংশ্লিষ্ট মামলাগুলিতে ইডির তদন্তে আর কোন যোগসাজশ বেরিয়ে আসে, এর ফল কি হয়। ক্যালকাটা নিউজ।